এইচএসসি 24 ব্যাচ সামনে ফিজিক্স পরীক্ষার আগে বন্ধ মাত্র একদিন। সো এই ফিজিক্স পরীক্ষাতে তুমি যদি ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাইতে চাও তাহলে কোন কোন টপিকগুলা এখন থেকে মাথায় রাখা উচিত। প্রথম কাজ হচ্ছে ভাইয়া চ্যাপ্টারগুলা সিলেক্ট করা। তুমি কোন কোন চ্যাপ্টারের কোশ্চেনগুলা অ্যান্সার করবা গ ঘ এর জন্য তুমি এই জিনিসপত্রগুলা প্রথমে আগে সিলেক্ট করে ফেলাও যে গ ঘ আমি এখান থেকে করব। এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে গ ঘ যেই টপিক থেকে বা যেই চ্যাপ্টার থেকে দিছে ক খ ওই চ্যাপ্টার থেকে আসে নাই, এই সিনারিওটা অনেক বেশি হয়। সো তোমার ক খ এর জন্য কিন্তু সবগুলা চ্যাপ্টারই পড়তে হবে, এমসিকিউর জন্য সবগুলা চ্যাপ্টার পড়তে হবে। সো এটার জন্য কি স্ট্র্যাটেজি ফলো করতে পারি, তোমরা যারা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট কিনছো, যে কোনো একটা টেস্ট পেপার বা যে কোনো একটা সাপ্লিমেন্ট যারা যারা কিনছো, দেখবা যে টেস্ট পেপারগুলোর পিছনে কিন্তু ক খ এর জন্য আলাদা করে সাজেশন দেওয়া থাকে। সায়েন্সের সাবজেক্টগুলোতে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেগুলোতে জ্ঞানমূলক অনুধাবনমূলক আলাদা করে সৃজনশীলে অ্যান্সার করা লাগে, ওগুলাতে কিন্তু 15 মার্ক টোটাল আমার জ্ঞানমূলক আর অনুধাবনমূলক থেকে থাকে। সো আমার কাজ হচ্ছে এই টাইমে জ্ঞানমূলক প্লাস অনুধাবনমূলক থিওরি পার্ট যেগুলো আছে এই থিওরি পার্টটুকু একেবারে প্রপারলি শেষ করে ফেলানো। এইখানে যেন কোনো চ্যাপ্টার আমার মিস না যায়। সবগুলা চ্যাপ্টারের যতগুলা সাজেশন আছে বা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে, সেই কোশ্চেনগুলো বারবার করে পড়তে হবে। থিওরি পার্ট হইলে থিওরিগুলো ক্লিয়ার করতে হবে, এমসিকিউ হইলে এমসিকিউগুলো ক্লিয়ার করতে হবে। এমসিকিউ এর জন্য ওই পিছনের যে সাজেশনটুকু থাকে ওই এমসিকিউগুলো পড়লেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই টপিকগুলোর থেকেই কোশ্চেন রিপিট করে। সো তোমার এখন কাজ যেটা সেটা হচ্ছে যে সবগুলা চ্যাপ্টার পুরা থরলি পড়ার দরকার নাই। তুমি যেই কাজটা করো গ ঘ এর জন্য আলাদা করে চ্যাপ্টার সিলেক্ট করে ফেলাও, মানে জ্ঞানমূলক আর হচ্ছে অনুধাবনের জন্য সবগুলা চ্যাপ্টার একেবারে পুরাপুরি একটা রিডিং পড়া দাও। পুরাটা রিডিং দিতে না পারলে টেস্ট পেপারের পিছনে যেই জিনিসটুকু আছে ওই জিনিসপত্রগুলো একেবারে প্রপারলি শেষ করে ফেলাও, এমসিকিউ গুলো ওখান থেকে শেষ করে ফেলাও। সো তোমার ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই আসলে এ প্লাস মিস যায় হচ্ছে এই জ্ঞানমূলক আর অনুধাবনমূলক গুলা বাদ দেওয়ার কারণে। দেখো বাংলাদেশে আসলে, বাংলাদেশে না যে কোনো জায়গায় সৃজনশীল যেহেতু বাংলাদেশে চলে, সো বাংলাদেশে আসলে কোনো টিচারই জ্ঞানমূলক বা অনুধাবনমূলক আলাদা করে ক্লাসে পড়ান না। হয়তো কোনো একটা চ্যাপ্টারের থিওরি পড়ানোর সময় যতটুকু কাজে লাগে বা যতটুকু বলা দরকার সেইটুকুই আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাসে বলা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মানে মেইনলি ফোকাসটা থাকে হচ্ছে গ নাম্বার আর ঘ নাম্বারের জন্য। সো এই দুইটা টপিক আমরা এমনিও ভালো পারি, বা এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে এগুলো আমরা এমনিও ভালো পারি। বাকি যেই জিনিসটা থাকে এই 15 মার্ক, এই 15 মার্ক কিন্তু যথেষ্ট সিগনিফিক্যান্ট একটা মার্ক, যথেষ্ট বড় একটা মার্ক। এখানে 15তে 15 তোলাটাও ডিফিকাল্ট, বাট তারপরে 15তে অ্যাটলিস্ট 13-14 যেন আমি পাই। একটু হালকা পাতলা বানাই লেখা দিয়ে আসবো, দরকার হইলে একটু আইডিয়া আছে, মেইন থিম পয়েন্টটুকু জানি, কি পয়েন্টটুকু জানি, তাহলে বাকি জিনিসপত্রগুলো কিন্তু আমি এমনিই গুছায় লিখতে পারবো। সো তোমার মাথার মধ্যে এই জিনিসটা রাখা উচিত যে ভাই আমি সবগুলা চ্যাপ্টারের ক খ একেবারে শেষ করে দিয়ে চলে যাব। এমসিকিউর জন্য পিছনের যে সাজেশন এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো প্রপারলি শেষ করব, আর গ ঘয়ের জন্য চ্যাপ্টারগুলো সিলেক্ট করে পড়বো। তাইলেই কিন্তু তুমি ফিজিক্সে এই কম সময়ের গ্যাপের মধ্যেও খুবই ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা। সো যদি তোমার কাছে মনে হয় যে এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল, তাহলে তোমার মতো যাদের যাদের অবস্থা এখনো ফিজিক্সের ক্ষেত্রে খারাপ তাদের সাথে শেয়ার করে দিতে পারো। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।